বন্ধুরা, পার্কস্ট্রিটের অবস্থা দেখো। সে আধা ঘন্টা হয়ে গেছে পার্কস্ট্রিট এসে দাঁড়িয়ে আছি বন্ধুরা। এই সে কখন থেকে দাঁড়িয়ে আছি, ভাড়া ঢুকছে না। এই দেখো, এই একজন র্যাপিডো চালক, ভাড়া ঢুকছে না। ভাড়া ঢুকছে ভাই? ভাড়া ঢুকছে? ঢুকছে না, কোনো অ্যাপসে ভাড়া ঢুকছে না। সবাই দাঁড়িয়ে আছে, ওই পাশে একজন দাঁড়িয়ে আছে, মোটামুটি সবাই দাঁড়িয়ে আছে, ভাড়া ঢুকছে না। এই হলো অবস্থা পার্কস্ট্রিটে, বুঝতে পেরেছো? তো যারা যারা ভাবছো যে আমি র্যাপিডো চালাবো, ওলা উবার চালাবো, বাইক ট্যাক্সি চালাবো, প্লিজ এই কাজ করো না, তাহলে জীবন শেষ। এ দেখো, চার চাকাও দাঁড়িয়ে আছে, ভাড়া মারার জন্য ভাড়া ঢুকছে না। দেখেছো? দেখো কি করবে, সবারই একই অবস্থা। পার্কস্ট্রিটে সকালবেলায় আসলে ভাড়া ঢুকবে না। আর যারা ভাবছে যে আমি নতুন এখন ওলা উবের করবো বা কিছু বাইক ট্যাক্সি করবো, তাদেরকে বলছি করো না। করলে কি হবে, জীবনটাই বরবাদ হয়ে যাবে। এই মাঝে মাঝে এসে সারা দিনটা লস হয়ে যাবে। আর একবার এই কাজে একটা ভুল হলে না, একটা চালে ভুল হলে পুরো দিনটা চালে ভুল হয়ে যায়, মিস হয়ে যায়, পুরো দিনটা খারাপ হয়ে যায়। চলো দেখি এখান থেকে কোন আসছে, কোথায় ভাড়া পাই, কত টাকার ভাড়া পাই, সব শেয়ার করবো এখানে। এখনো পর্যন্ত আমি কাজ করেছি 700 টাকা মতো কাজ করেছি। ওই 8:30টার সময় অন হয়েছিলাম, আজকে 8:30টার সময় অন হয়েছিলাম। পার্কস্ট্রিটে আজকে খুব ভিড়, তার কারণ হচ্ছে গিয়ে 24শে ডিসেম্বর তো, কালকের 25শে ডিসেম্বর, যার কারণ খুব ভিড় আজকে পার্কস্ট্রিটে, গাড়ি ঘোড়া খুব চাপ হবে। তো দেখা যাক পরবর্তী ভাড়া কোথায় পাই। যারা যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি আরও যাতে ভালোভাবে ভিডিও বানাতে পারি, ভালোভাবে তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনতে পারি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, চলো, থ্যাংক ইউ।